আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জালাল কিচেন। সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনারা মিক্স ফ্রুট গ্লাস কেক কিভাবে বানাতে পারেন খুব সহজে। আমি মনে করি যে আজকের এই রেসিপিটা বেস্ট। আপনারা দেখলে খুব সহজে বাসায় বানিয়ে খাইতে পারবেন, খুব সুস্বাদুভাবে। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাতে একটা লাইক একটা শেয়ার করে দেবেন। অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন, ভিডিও স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না কিভাবে বানাতে হয়। আপনারা সুন্দরভাবে মনে করেন কি বানাবেন। আমরা আগে ফলগুলি আপনার সুন্দর করে ধুয়ে নেব। আজকে আমি গ্লাস কেকটা বানানোর জন্য আপনার স্ট্রবেরি নিছি, আম নিছি, তারপর আপনার আপেল নিছি, তারপর আপনার মনে করেন কি ড্রাগন নিছি, এরপর নিছি কেবিজ, তারপর আপনার নিছি আঙ্গুর ফল। আমরা একে একে সবগুলি ফল সুন্দর করে আগে ধোয়ার পর কাইটা নেব। সুন্দর করে কাইটা নেওয়ার পর অবশ্যই আপনারা ফলগুলিরে খুব সুন্দরভাবে কাইটা নেবেন। আপনার রাউন্ড গোল করে কাইটা নেবেন, তাহলে আপনার দেখতে অনেক সুন্দর লাগে তার জন্য। আর আমগুলি আমরা ছোটো করে কাইটা নেব। খুব সহজ, আপনারা যদি দেখেন বাসায় খুব সহজে বানায় খাইতে পারবেন। আপনার খুব সুস্বাদু, একবার খাইলে আপনারা মনে করেন কি সবসময় এটা খাইতে মন চাইব। এবং অনেক বাচ্চারা আছে যে আপনার ফল খাইতে মন চায় না, আপনার তাদের জন্য তো এটা বেস্ট আমি মনে করি। কারণ সব ফল একসাথে মিক্স করে যদি আপনারা কেকটা বানান, খুবই সুস্বাদু একটা কেক। অবশ্যই আমি মনে করব আপনারা বাসায় ট্রাই করবেন। ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন খুব সুস্বাদু একটা খাবার। তারপর একটা পাতিলে আমি মনে করেন কি আপনার পানি নিয়ে নিলাম। পানি নেওয়ার পরে এখানে আগার আগার পাউডার নিয়ে নিলাম আপনার কিছুটা পরিমাণ, আর 2 কাপ পরিমাণ আপনার চিনি নিয়ে নিলাম। ভালো করে এটা আমরা গরম করে নেব। যখন গরম হালকা ঠান্ডা হয়ে যাব তারপরে মনে করেন কি আমরা একটা বাড়ি নিয়ে নেব। একটা পাত্র নেওয়ার পর এটাতে হালকা প্রথম আগার আগার পাউডারটা একটু দিয়ে দিব। দেওয়ার পরে মনে করেন আপনার সুন্দর করে একটা ডিজাইন দেবেন আপনারা যে যেরকম চান। আমরা আগে স্টুবিটা দিলাম, কারণ স্টুবিটা প্রথম দিলে দেখতে সুন্দর লাগে, তার জন্য। আপনারা সেম পদ্ধতিতে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর পরবর্তী ভিডিওতে আপনারা কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন। যদি বাসায় ট্রাই করেন অবশ্যই জানাবেন খাইতে কীরকম হয়েছে। আর পরবর্তী আপনারা কীরকম ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন। একে একে মনে করেন কি আমি আপনার কেবিজ, স্ট্রবেরি, এরপরে মনে করেন কি আপনার খেজুর, সবগুলি একে একে সুন্দর করে আমি ডেকোরেশন করে নিলাম। তারপর আপনার মনে করেন কি ড্রাগন দিয়ে সেটা আপনারা সেম পদ্ধতিতে বাসায় ট্রাই করবেন। খুবই সুস্বাদু একটা খাবার। তারপরে মনে করেন কি আমি সুন্দর করে আমগুলিও দিয়ে দিব। একে একে সবগুলি ফল আমি দিয়ে দিব। দেওয়ার পর মনে করেন কি আপনার আবার একটু মনে করেন কি সুন্দর সাইড করে আপনারা যে যেরকম চান ফল সেরকমভাবে নিয়ে আপনারা করতে পারেন। অনেকে যে মানে আপনার যতটুকু ফল থাকে আপনারা বাসায় অল্প ফল দিয়ে আপনারা করতে পারেন। ছোটো পাটিতে করতে পারবেন অথবা বড় পাটিতে করতে পারবেন। আপনারা খুব সুস্বাদু একটা খাবার অবশ্যই বাসায় ট্রাই করবেন। এরকমভাবে একে একে আমি আপনার সবগুলি ফল দিয়ে দিব সুন্দর করে। দেওয়ার পর মনে করেন কি আপনার দেখেন কোনো জায়গা যাতে গ্যাপ না থাকে, প্রত্যেকটা জায়গাতে আপনি ফলগুলি সুন্দর করে দিয়ে দিবেন। তারপর মনে করেন কি আবার আগার আগারের যে পাউডারটা পানিটা আমরা মিক্স করে রাখছিলাম ওই পানিটা দিব। আগার আগার পাউডারটা যদি আপনারা ইউজ করেন এটা আপনার মনে করেন কি 10 থেকে 15 মিনিটের ভিতরে আপনার শক্ত হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগে না। তার জন্য আমি আগার আগারটা ইউজ করছি। আপনারা চাইলে এখানে চাইনা গ্লাসও ইউজ করতে পারেন। আপনার আগার আগার পাউডার যে কোনো দোকানে পাওয়া যাবেন, মুদির মালের দোকানে। এরপর আমরা সব কিছু দেওয়ার পর যদি মনে করেন কি ফলগুলি উপর থাকে হালকা একটু হাতের সাহায্যে আপনারা নিচে জাতা দেওয়া দিবেন। দেখেন মাশাআল্লাহ আপনার হয়ে গেছে আমাদের এটা। এখন আমি আপনাদেরকে
আমি 2 ঘন্টা নর্মাল টেম্পারেচারের বাইরে রেখে দিয়েছিলাম। এখন আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাবো। চলেন দেখুন, মাশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা যদি আমার প্রসেসটা ফলো করেন অবশ্যই সেম অনেক সুন্দরভাবে সুস্বাদুভাবে আপনারা বাসায় গ্লাস কেকটা বানায় খাইতে পারবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাতে একটা লাইক একটা শেয়ার করে দেবেন। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনারা কীরকম ভিডিও চান। অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম রেসিপি চান আপনারা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর কাছে আমি দোয়া করব যেন আপনাদেরকে আল্লাহ অনেক সুস্থ রাখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।